জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী জন্মগ্রহণের পর জন্ম নিবন্ধীকরণ করার কথা বলা হয়েছে। উন্নত বিশ্বের দেশগুলোতে শিশুর জন্মের পরই নিবন্ধন করা হয়। বাংলাদেশেও নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। 2010 সাল থেকে অনলাইনে শুরু হয় জন্ম ও মৃত্যু নিবন্ধন। জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য মতে 2023 সালে বছরের প্রথম 9 মাসে জন্ম নিবন্ধন হয়েছে 61,37,000, আর এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা 58,44,000-এর কিছু বেশি। পাসপোর্ট, সরকারি বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরি, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র পেতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক। গত বছরের মে মাস থেকে সারা দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদনের ফি অনলাইনে অর্থাৎ ই-পেমেন্টের মাধ্যমে নেওয়া শুরু হয়। এরপরই নতুন ধরনের ভোগান্তিতে পড়ার অভিযোগ শুরু করেন নাগরিকরা। আর সার্ভার ডাউন ও অব্যবস্থাপনায় হঠাৎ কমে আসে জন্ম নিবন্ধনের সংখ্যা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ওয়ার্ড কাউন্সিলর না থাকায় নতুন করে যোগ হয়েছে ভোগান্তির আরেক মাত্রা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলো ঘুরে দেখা যায় দিনের পর দিন অপেক্ষার পরও মিলছে না এ সেবা। আমি ঘুরতেছি, অপেক্ষা করতেছি তারা আসুক। হেড অফিসে মিটিংয়ে গেছে বলতেছে তারা কখন আসে তা তো টাইম কেউ দেয় নাই। অন্য জায়গায় যে অন্য ওয়ার্ড কমিশনার অফিসে যখন গেছি তখন একই জিনিসে 50 টাকা রাখছে, সেখানে একই জিনিস 1500 টাকা রাখতেছে। ওয়ার্ড সচিবের এখানে যেতে হবে। আমরা আসার পর বলি যে ওয়ার্ড সচিবের যান, ওরা রিসিভ করে। ওরা রিসিভ করলে কিছু কারেকশন আছে, হায়ার অথরিটি যায়, ওখান থেকে আসার পরে আমাদের নিবন্ধন করে আসার পরে আমরা করে দিই। একই চিত্র ঢাকা দক্ষিণ সিটিতেও। গত বছর এই সিটিতে স্বতন্ত্র সার্ভারে জন্ম নিবন্ধন সেবা চালু হলেও তা কেন্দ্রীয় সার্ভারে জমা না হওয়ায় আরেক দফা নতুন ধরনের বিড়ম্বনায় মানুষ। 3 থেকে 4 দিন সার্ভারের জন্য মনে করেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না। যে কার্ডটা ছিল ওই কার্ড অনুসারে যখন আমরা এটা ওয়েবে সার্চ করছি তখন এটাকে পাওয়া যাচ্ছে না। আমরা আগে একবার ফি দিয়ে করেছি, 7 মাস অপেক্ষা করলাম, এখন আবার বলতেছি যে এটা সম্পূর্ণ বাতিল। আমরা তো একটা হ্যারাসমেন্ট হচ্ছে। এর আগে যেগুলো করা হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের আমাদের যে সেন্ট্রাল সার্ভার, সেই সার্ভারের সাথে ওগুলো ইন্টিগ্রেটেড করা হবে। জন্ম নিবন্ধনে এমন ভোগান্তির জন্য উল্টো সেবা গ্রহীতাদের দুষলেন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত সচিব। তিনি বলছেন, দালাল ধরার কারণেই সমস্যা আরও বড় হচ্ছে। আবেদনটা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে করতে হয়। আমাদের নাগরিকরা অনেকেই ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আবেদন করতে সমর্থ হন না। যারা নিজেরা আবেদন করতে সমর্থ হন তাদের সমস্যা নয়, যারা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আবেদনটা করতে সমর্থ হন তারা অন্য কারো সাহায্য নেন, তখনই দালালের বিষয়টা হতো। যদি নিজে নিজে আবেদন করতে পারে কোনো নাগরিক, তাহলে দালালের প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই প্রমাণপত্র নিবন্ধন ও সংশোধনে ভোগান্তি দূর করে নাগরিক সেবার মান বাড়ানোর দাবি সেবা গ্রহীতাদের। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।